হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে 7টা। তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। তো প্রতিদিনের মতন আজকেও প্রচুর বাংলার অঙ্ক পরীক্ষা আছে, মৌখিক। তো পুচুকে আমি দিয়ে এলাম, আর দিয়ে এসে এখন আমি বাড়ি যাচ্ছি। তো বাড়িতে কিন্তু আজকে আমার একটাও কাজ হয়নি, সব কাজ পড়ে আছে একদম, কি বলবো, জানাতেই অবস্থা। আর কালকে তো আমার সাইকেলটা যেন লিক হয়ে গেছে, পাংচার হয়ে গেছে। তো সেই জন্য সাইকেল নিয়ে যেতে পারিনি। তো হাঁটতে হাঁটতে গেছিলাম, অর্ধেক রাস্তার মতো হেঁটেছিলাম। তারপর আমাদের ওখান থেকে এমনিতে টোটো পাওয়া যায় না, আমি সব ভিডিওতেই বলে থাকি। তো তারপরে টোটো পেলাম, তারপর টোটো করে পুচুকে নামিয়ে দিয়ে আমি এখন জাস্ট হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক। সকালে আমার দুটো কাজ হলো, এক পুচুকে স্কুলে দিয়ে আসা হলো, আর 2 নম্বর কাজ হচ্ছে আমার মর্নিং ওয়াকও করা হচ্ছে। তো জানো তো, হাঁটাচলা একটু করতে হয়, হাঁটা খুবই ভালো। কিন্তু এখন তো আমার হাঁটাই হয় না, বিকাল দিকে যেহেতু পুচু বেরোইতেই চায় না বাড়ি থেকে, তো সেই জন্য বিকালে তো ঘুরতে যাওয়া হয় না। আর সকাল দিকে সাইকেলে যাচ্ছে, এখন সাইকেলে আমার রানিং হচ্ছে, তো হাঁটাটা খুব কম। তো যাই হোক আজকে কিন্তু আমার হাঁটাটা হচ্ছে, মর্নিং ওয়াক করা হচ্ছে। তো এখন দেখো আমি জঙ্গলে জঙ্গলে বাড়ি যাচ্ছি। তো সামনে দিয়ে কিন্তু আমার দুটো দুটো পুকুর, আমি পুকুর পেরিয়ে যাই, জানি প্রত্যেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে থাকি। দেখো এই যে সামনে পুকুর, আর সবাই মাছ ধরছে। সকাল সকাল দেখো মাছ ধরছে। রাস্তাটা দেখেছো, মাটির রাস্তা, কিন্তু এদিকে রোড নয়, পুকুর পাড়ে পাড়ে যাচ্ছি। দু সাইডে পুরো ঘাসে একদম ভর্তি। আর এই যে কত বড় পুকুরটা দেখো, এই পুকুরটা অনেক বড়। এই পুকুরে স্নান সবাই সব কিছু করে, দেখতে পাচ্ছ। এইমাত্র আমি বাড়ি এলাম, আর বাড়িতে এসে দেখো আমার সব কাজ পড়ে আছে। ফার্স্টে আমি জানলাগুলো খুলে দিই। জানলাগুলো এমনিতে তো মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, তো অন্ধকার হয়ে আছে একদম। এটা খুলতে পারছি না, কিন্তু খুব টাইট হয়ে যাচ্ছে। যাবার সময় কিন্তু রেনকোট নিয়ে যেতে হবে, এত মেঘ করে এসছে, যাওয়ার সময় রেনকোট নিয়ে যেতেই হবে। আর দেখো এই যে আমার বিছনার অবস্থা, বিছানা দেখছো কী হয়ে আছে। তো ঝটপট আমি এখন বিছনাগুলো তুলে নেব। আমার একদম ঝাঁটপাট দেওয়া হয়ে গেলো, বিছনা পরিষ্কার করা হয়ে গেল। আর এবার আমি চলে যাব একবার কম্পিউটার রুমে, ওই দিকটা একটুকু মানে ঝাঁট দেওয়া হয়ে গেছে, শুধু একটু পরিষ্কার করে নিলেই হবে। তো এখন তো সব একদম পরিষ্কার, আর মেঘ করেছিল কিন্তু এখন রোদ উঠেছে। তো যাই হোক, আমার জামা কাপড় আছে কিছু কাচবো না, যেগুলো পরে আছে শুধু সেগুলো, তাছাড়া বাকি আর কোনো কিছু কাচছি না। আমি আবারও রেডি হয়ে গেলাম পুচুকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি পুচুকে স্কুলে আনতে নেবো, আর এই পুজোতে স্কুলের মাইনেটাও দিয়ে দেবো। আজকে যেহেতু 31 তারিখ হয়ে গেল, আগের মাসে আমার দিতে একটু দেরি হয়েছিল, তো আমার 20 টাকা মতো ফাইন লেগে গিয়েছিলো। তাই এই মাসে আমি আগে থেকে দিয়ে দেবো, 20 টাকা ফাইনটা দেবো না। তো আজকে আর টিফিন বানালাম না, ছাতু শরবত খেয়ে আমি চলে যাচ্ছি। আর পুজোর জন্য এসে পরেই টিফিন বানাবো। আজকে অনেক দেরি হয়ে গেলো স্নান করতে, তো সেই জন্য আর 9টা বেজে গেছে। আমি এবার হাঁটতে হাঁটতে যাবো, টোটো পেলে টোটোতে চেপে যাবো অবশ্য ভাবছি। তো এখান থেকে তো টোটো পাওয়া যায় না, আমাদের এই রাস্তা থেকে অর্ধেক রাস্তা হাঁটতে হাঁটতে যেতে হবে, তারপরে টোটো পাবো। তো তাই এখন আমি খেয়ে নিই ঝটপট, তারপর চলে যাই পুচুকে আনতে। আর আজকে আমি দেখো পুচুকে আনতে কিন্তু শাড়ি পরে যাচ্ছি। দেখো গেছি, শাড়ি পরেছি, চুলটা উপর দিয়ে তুলে নিয়েছি। চুল খুলে তো আমি কখনোই থাকতে পারি না, চুল খুলে থাকা যাচ্ছে না, এত গরম এত গরম। তো সেই জন্য চুলটা মেয়েভাবে বেঁধে নিয়েছি, আর এই শাড়িটা পরে নিয়েছি। আর এই ব্লাউজটা আমি কিছুদিন আগে অনলাইনে নিয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখানো হয়নি, না দেখিয়েছি কিন্তু পরে দেখানো হয়নি। তো দেখো আমি পরেছি এই শাড়িটার সাথে এই ব্লাউজটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। কি বলছো? বেদানার রস খাচ্ছ নাকি? আইসক্রিমটা বেদানার রসের মতন? ঠান্ডা কি আইসক্রিমটা বাজে বললাম তোমাকে তখন। ঠিক আছে খাও।
অন্য আইসক্রিম নিতে পারতে, এই আইসক্রিমটা তো ভালো। হুম, অন্য আইসক্রিম ঠিক ছিল। ঠান্ডা লাগে আর তো খেয়ে না, কাকু কাকু এসে বলতে এই মাকুই যাবে। হুম। তো দেখো পুচুকে আমি স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম এইমাত্র, আর পুচু রাস্তায় আইসক্রিমের গাড়ি দেখতে পেলো আর একটা আইসক্রিম কিনে নিল, আর এসে পরে আইসক্রিমটা খাচ্ছে। মনে তো বেদানা জুস। বেদানার জুস? দেখো হ্যাঁ, একদম লাল কালারের। খাও। তো আইসক্রিমটা নিয়ে আস্তে আস্তেই গলে গেল, আর ও তো তখন খেতে পারলো না, বললো বাড়িতে এসে খাবো। তো এখন আমি বাটি করে ঢেলে দিলাম, আর এখনও শরবতের মতন ঢক ঢক করে খাচ্ছে। আর আমি এখন চেঞ্জ করি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে রান্না বসাবো। সে অনেক দিন, অনেক দেরি এখন। এখন চেঞ্জ করি, চেঞ্জ করে করে খাওয়া দাওয়া। টিফিন খেয়ে নিয়েছো সব? তো দেখো সেই জন্য তো কিনা হয়েছে খাওয়ার জন্য, খেতে তো হবে তাই না? না খেলে কি করে হবে বলো? ভালো করেছো। এবার রুটি আর মিষ্টি খেয়ে নেবে। এই যে রুটি মিষ্টি খেয়ে নেবে। হুম, জলও খেয়েছিলেন? জল খেতে পারে না। কেন জল খেতে পারো না কেন? আর খেলি না বন্ধুদের সঙ্গে। না বলেছি না খেয়ে পরে একটু জল খাবে। চলো এখন যাই, খাওয়া দাওয়া করি, তারপর রান্না করতে লাগবো, পরে আবার দেখা হবে।